নমস্কার, আমি জয়দীপ চক্রবর্তী। এই ছবিটা মুখোশী মানুষে খেলা দ্য ডার্ক মাইন্ড গেমস, এটা গল্পটা আমার লেখা। আমি নিজে কর্পোরেটে চাকরি করি বলে আমার গল্পটা লিখতেও ইজি হয়েছে। আমি কর্পোরেট ওয়ার্ল্ডটাকে খুব কাছের থেকে দেখেছি, ভালো খারাপ সেডি ব্যাপারগুলো। তো সেই জন্য ক্যারেক্টারগুলো যখন আমি বানিয়েছিলাম চরিত্র, তো নিজের অভিনয় করতে জয় সান্যাল, আমি যে রোলটা প্লে করছি, যে ক্যারেক্টারটা, তার নাম জয় সান্যাল। উনি একটা কর্পোরেটের কোম্পানির হেড করছেন। At the same time, he has got a very soft corner towards the NGOs, orphanage. তো ভালো খারাপ মিলিয়ে জয় সান্যাল, he has got a flamboyant nature by itself. তো এটাই আমার চরিত্র and I'm very excited। আজকে ট্রেলার লঞ্চ হলো। আমি সবাইকে অনুরোধ করবো, এই গল্পটা ইউনিক থ্রিলার, প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রাসঙ্গিক একটা ছবি, আজকের দিনে আশেপাশে দেখা চরিত্রগুলোকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে যে কম্পিটিশন আমরা দেখে থাকি, বা যেরকম ভাবে কিছু অ্যাম্বিশিয়াস মানুষরা হয়তো নিজেদের জীবনের অনেকটা স্যাক্রিফাইস করে দেন কাজের জন্য, বা হয়তো আর একজনকে ম্যানিপুলেট করতেও পিছুপা হন না, সেই এক ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিতে। খুব রিয়েল, খুব ওই আবারও বলবো আশেপাশ থেকে দেখা চরিত্রদেরকেই তুলে ধরা হয়েছে, যা ঘটছে সেটাই একটা এক ঝলক। তো আশা করছি দর্শকের ভালো লাগবে, এবং ডেফিনেটলি ট্রেলারটা ভালো লাগবে। শেয়ার করুন, স্প্রেড দ্য ওয়ার্ড। তো সেই আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করছি ভালো লাগবে। ভেরি ইন্টারেস্টিং। অনেক রকম কনস্ট্রেন্সের মধ্যে কাজ করতে হয়েছে, কারণ খুব কম দিনে অনেকটা কাজ তোলার একটা প্রেশার ছিল। সো আই উইশ আমরা আরেকটু সময় নিয়ে আরও ধরে করতে পারতাম, হয়তো আরও বেটার ডেলিভার করতে পারতাম। বাট ডেফিনেটলি এই সব কিছুর মধ্যেও, এই চ্যালেঞ্জেসগুলো ফেস করেও যা ডেলিভার করতে পেরেছি, আই থিঙ্ক সেটা পসিবল হয়েছে অরফিউজের মতো একজন টেকনিক্যালি সাউন্ড মানুষ আমাদেরকে পরিচালনা করেছেন বলি। এবং অবশ্যই সুব্রত ইজ এ ভেরি রিনাউন্ড এন্ড ট্যালেন্টেড অ্যাক্টর, তার সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। বাকিরাও ভীষণ প্রমিসিং অ্যাক্টর, ভীষণ ট্যালেন্টেড মানুষও, তো খুব ভালো অভিজ্ঞতা। 2025-এ বেশ ইন্টারেস্টিং লাইন আপ রয়েছে। মুখোশী মানুষে খেলা তো রয়েছে, তার সাথে প্রদীপ্ত ভট্টাচার্যের একটা ছবি করেছিলাম আমরা, নধুরের ভেলা, যেটা ফেস্টিভ্যালসে এখন খুব ভালো রেসপন্স পাচ্ছে। তো সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড। এবং দ্য জিব্রাস রয়েছে অনেক চৌধুরী ছবিটা, যেটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসে খুব দারুণ রেসপন্স পাচ্ছে। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং, একটু অন্যরকম ছবি লাইন আপ রয়েছে। চেষ্টা করতে পারি এবং সেটাই করে যাই। সো আশা করছি ভালো লাগবে। ছবিটা একদম অন্য ধরনের একটা ছবি। কর্পোরেট ইন্ডাস্ট্রি নিয়ে আজকের দিনে খুব উন্মাদনা, কিন্তু কর্পোরেট ইন্ডাস্ট্রির ভেতরে কি চলছে প্রতিনিয়ত খেলা, সেই খেলাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। এই ছবিটাতে আমরা কর্পোরেট ইন্ডাস্ট্রির ভেতরের যে অন্ধকারময় দিক এবং আলোকময় দিক, এই দুটো দিককে উন্মোচন করবার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে এই ছবিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রিয়াঙ্কাকে এই চরিত্রটার জন্য যে দরকার ছিল শেডস, প্রচুর শেডস। প্রিয়াঙ্কার মতো এত বিউটিফুল অভিনেত্রী এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে, এবং ও এত ধরনের এক্সপেরিমেন্টাল চরিত্র করতে অভ্যস্ত। তো আমার মনে হয়েছিল যখন এই চরিত্রটা আমার সামনে আসে, যে প্রিয়াঙ্কা এটার জন্য রাইট অপশন, সেই জন্য প্রিয়াঙ্কাকে বাছাই করা হয়েছে। টাইটেলটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে মুখোশে মানুষে খেলা। তো আমরা সমাজে এরকম সোসাইটিতে অনেক সময়ই দেখি যে মুখোশের আড়ালে কোনটা প্রকৃত মানুষ আর কোনটা অ্যাকচুয়ালি মুখোশ। তো সেটারই একটা প্রতিচ্ছবি সিনেমায় তুলে ধরা হয়েছে। তো সেটা আপনারা আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। আমাদের সকলের এটা একটা টিম এফার্ট, সকলের সমান পরিমাণ অবদান না থাকলে আমাদের এটা একটা ভালো রেজাল্ট বা ভালো কিছু আশা করা যায় না। তো সকলেরই এফার্ট খুব ভালো ছিল। তো তার জন্য আমি এখানে একটা ভালো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আমি এখনই সেটা রিভিল করতে চাই না। তার জন্য আপনাদের হলে আসতে হবে, হলে এসে দেখতে হবে ছবিটা। অরফিউজ দা ক্যাপ্টেন, জয়দীপ দা প্রডিউসারের থেকেও খুব কাছের মানুষ। অ্যাকচুয়ালি আমরা খুব ফ্যামিলি ম্যান হয়ে গেছি সকলে, কাস্ট অ্যান্ড ক্রিউ ইনক্লুডিং। তো সকলে মিলে একটা ভালো প্রোডাক্ট তৈরি হয়েছে। তো বাকি আপ টু অডিয়েন্স আপনারাই বলবেন শেষ অবধি যে কতটা কি ভালো হয়েছে। তো আপনারা বললে আমাদের রেসপন্সটা মানে হয় না যে আমরা আবার রেকটিফাই করার চেষ্টা করি, উইল ডু বেটার অ্যান্ড বেটার। তো আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা চলতে চাই। আমরা চাইবো যে আমাদের এই সকলের এফার্টটা যাতে সফল হয়, তার জন্য আপনারা হলে এসে দেখুন আর আমাদের আশীর্বাদ করুন। প্রতিনিয়ত অনেক চরিত্র দেখা যায়, এইটাতে আমার নিজস্ব অফ স্ক্রিন যেটা করি সেটাই আমার অন স্ক্রিনেও সেটা একটা সুবিধা হয়েছে আমার বলতে পারি, এই আর ছবিটা ভালো, জয়দীপের ছবি এবং অরফিউজ
ডিরেক্টর প্রিয়াঙ্কা আছে, সুব্রত আছে, ধানি আছে এবং তোমার এই জয়দীপ নিজে অভিনয় করেছে, আমি আছি, আরও অনেকেই আছে। তো ছবিটা আশা করছি যে কর্পোরেট কালচারের উপরে ছবি, এবং তার যে ধরনের সমস্যা কর্পোরেটে সবটাই তো একদম ভালো মনে হয় না, সেই তার ছবি। তো আশা করছি যে ছবিটা ভালো হবে, ছবিটা সবাই মিলে দেখবে। এবং যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকেই তো একটা ধরনের মাস্ক পরে থাকি, সেই মাস্কটা খোলার ছবি এটা, এবং তাতে আমার রোলটা হচ্ছে যে সিনিয়র পুলিশ অফিসার হিসাবে সেটাকে ত্বরান্বিত করা আমার নিজের লোকজন। ছবিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রিয়া, বাট আমি এখন বেশি কিছু বলতে পারবো না বিকজ সিন্স ইটস এ সাসপেন্স ফিল্ম। জাস্ট এইটুকুই বলবো যে দ্য ফিল্ম ইজ অ্যাকচুয়ালি বেসড অন রিয়েল পিপল, কর্পোরেট ওয়ার্ল্ডে রিয়েল পিপলদের সাথে কিরকম এক্সপিরিয়েন্স হয়। উই অল আর ওয়ারিং মাস্ক বেসিকলি, সামনে কেউ একরকম পেছনে কেউ একরকম, এটার উপরে বেস করে। এইটুকুই বলবো যে বাংলা সিনেমায় এরকম ফিল্ম খুব কমই দেখা গেছে, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। পুরো এন্টায়ার টিম কাস্ট এন্ড ক্রুর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। স্পেশাল থ্যাঙ্কস টু জয়দীপ দা অ্যান্ড অডিয়েন্স দা, বোথ অফ দেম, বিকজ দে গেভ মি দিস চান্স। আর দর্শকদের কাছে এটুকুই বলবো যে যান ছবিটা দেখুন, আর ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করুন, সবাইকে দেখতে বলুন, অ্যান্ড দেন আশা করি আপনাদের ভালো লাগবে। মুখোশে মানুষের খেলা এটা আমার ফার্স্ট মুভি, সো আমি সাবিত্রী প্রোডাকশনকে থ্যাংক ইউ জানাতে চাই, স্পেশালি জয়দীপ দা অ্যান্ড অরফিউজ দা। আই এম প্লেইং অ্যান ইম্পর্ট্যান্ট রোল, যেটা আপনারা ট্রেলারে কিছুটা হলেও দেখতে পেয়েছেন, বাকিটা আমি রিভিল করব না। আর সেটা জানার জন্য, দেখার জন্য 28 ফেব্রুয়ারি নিয়ারেস্ট থিয়েটারে এসে আপনাদের সবাইকে মুভিটা দেখতে হবে। বলবো যে প্লিজ 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 আপনারা সবাই বাংলা মুভিকে সাপোর্ট করুন, সিনেমা হলে এসে সিনেমা দেখুন, আর প্লিজ আমাদের সবাইকে বেস্ট উইশেস অ্যান্ড ব্লেসিংস জানাবেন। এখানে সিনিয়র অ্যাক্টর যে সুব্রত দা, তিনি এই মুভিতে আমার কাছে মানে খুবই তার অবদান অনস্বীকার্য, কারণ আমার কাছে উনি একজন শিক্ষক হিসেবে ছিলেন। কারণ আমরা আগে 2-3 দিন রিহার্সাল করেছি, আমার ছোট ছোট কিছু পয়েন্টগুলোকে আপগ্রেড করে উনি যা আমাকে সাহায্য করেছে সেটা আমি মুভিতে অ্যাপ্লাই করে অনেক লাভ পেয়েছি। আর কো অ্যাক্টর এখানে আমার যে প্রিয়াঙ্কা ম্যাম ছিলেন, তার সঙ্গে অ্যাক্টিং করে আমার কোনো অ্যাঙ্গেলে মনে হয়নি যে উনি এত বড় একটা এক্সপিরিয়েন্স অ্যাক্টর, আমি একটা নগণ্য এক্সপিরিয়েন্স অ্যাক্টর তার কাছে। পুরো ফুল কোঅপারেশন দিয়েছে, খুব সুন্দর অ্যাক্টিং করেছি। আর জয়দীপ দা যে মেন প্রোটাগনিস্ট, তার সাথে অ্যাক্টিং করে আমার খুব সাপোর্টিভ অ্যাক্টর, উনি একদম ভালো রাইটার, একদম ভালো মানুষ, খুব সাপোর্টিভ অ্যাক্টর। আর আমাদের ডিরেক্টরের কথা তো বলাই বাহুল্য, মানে অর্পিশ মুখার্জি একজন ডার্লিং ম্যান আমার। তার সাথে কাজ করে আমি খুব অনেক কাজ করেছি আগে, বাট এই কাজে আমার হচ্ছে ফার্স্ট তার সাথে করা। তার সাথে কাজ করে আমি খুবই ভালো লেগেছে। আর আশা করি মুভিটি টিজার তো আগেই লঞ্চ হচ্ছে, ট্রেলারটা আপনাদের ভালো লাগবে। আর মুভির যে কন্টেন্টটা অত্যন্ত ফ্রেশ কন্টেন্ট, যদি আপনারা দেখেন আপনাদের কাছে কিছু নিউ এক্সপিরিয়েন্স আসবে। তো আশা করি আপনারা মুভিটি দেখবেন, রিকোয়েস্ট আপনাদের কাছে, কারণ মুভিটা তো শুধু মুভি না, অনেক টেকনিশিয়ান, অনেক কলাকুশলী মিলিত একটা রেজাল্ট। তো মুভিটি দেখুন, 28 ফেব্রুয়ারি আপনারা থিয়েটারে আসুন, আপনাদের ভালো লাগবে। আমার বার্তা হচ্ছে এই যে 28 তারিখ ছবিটা মুক্তি পাচ্ছে, সবাইকে অনুরোধ করবো থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন। এই ছবি দেখলে আপনাদের ভালো লাগবে, সেটা আমি কথা দিচ্ছি।